পুলিশ সদস্যের সঙ্গে প্রেম করে বিয়ে করেন বিথি আক্তার নামের এই তরুণী। একবার দুবার নয়, বিথিকে তিনবার বিয়ে করেন পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধা। তিনবার বিয়ে করে দুবারই তালাক দেন তিনি। শেষবার তালাক না দিলেও স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন মৃধা। তাতেও কাজ না হলে বেদম মারধর করে তাড়িয়ে দেন বিথিকে। জানা গেছে ২০১৯ সালে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় বিথি আক্তারের সাথে। তারপর প্রেম সম্পর্ক জড়ানোর পর থেকে মৃধা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিথি বিয়ের জন্য চাপ দিলে নানান টালবাহানা শেষে ২০২১ সালের ৬ জুন বিয়ে করেন বিথিকে। পরে পারিবারিক চাপে বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রী বিথিকে তালাক দেন আসাদুজ্জামান মৃধা। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বিথিকে। ২০২৪ সালের ১৫ জুন ফের তালাক দেন তাকে। সর্বশেষ চলতি বছরের ২৮ সেপ্টেম্বর কুয়াকাটায় ঘুরতে গিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করেন বিথিকে। বিয়ের একদিনের মাথায় স্ত্রী বিথির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন মৃধা। এখানে আসছি, এটা আমার স্বামীর বাড়ি, আর ওইখানেই আছে আমার বলছে। হ্যাঁ, আর এখন আমি পাচ্ছি না, ও দেখে পালাইছে। আর বিশেষ করে হচ্ছে ওর সাথে আমার ৩বার বিয়ে হয়, কিন্তু একবারও তারা আমার মানে না। এর আগে ২বার তারা আমার ডিভোর্স দেওয়াইছে। দেওয়ার পরও তার ছেলে আবার আমার বিয়ে করছে, কিন্তু তারা কিছুতেই আমাকে মানতেছে না। এমনকি চাপে পড়ে তার ছেলে আমার মানতেছে না। পরে উপায় না পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার গ্রামের বাড়িতে যান বিথি। তার যাওয়ার খবর টের পেয়ে আগে সরে যান আসাদুজ্জামান মৃধা। পরে তার ঘরে যেতে চাইলে পরিবারের সদস্যরা দরজা বন্ধ করে রাখেন। তারপর ঘরের সামনেই অবস্থান নিয়ে স্ত্রীর স্বীকৃতির জন্য অনশনে বসেন বিথি। সেই খবরে ছুটে আসেন আসাদুজ্জামান মৃধা। তারপর সন্ধ্যায় তার অনশনের সময় বিথিকে বেধড়ক মারধর করেন আসাদুজ্জামান। পরে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হন বিথি। তিনি বরগুনার বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। আর আসাদুজ্জামান মৃধার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ঢেউখালী গ্রামে। তিনি বরগুনায় কোর্ট পুলিশ হিসেবে কর্মরত আছেন। বিথি জানান, দুবার বিয়ে করে পরিবারের চাপে আবার তালাক দেন আসাদুজ্জামান। পরে তার গোপন ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে তাকে ভোগ করেন আসাদুজ্জামান। এদিকে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। এখন আমি কই যাবো? আমার বাবাও নেই কোথাও যাওয়ার মতো। আমি এতদিন পর্যন্ত আমার বান্ধবীর বাড়িতে ছিলাম বিয়ের পর থেকে, কিন্তু ওনারা শুধু এখন আবার ডিভোর্সের জন্য পায়তারা করতেছে। প্রথম বিয়ে করছে আমরা নিজেরা, করার পরে ওর ফ্যামিলি মানতে ছিল না। এরপরে পারিবারিক ভাবে ডিভোর্স হয়ে যায়। এরপর দ্বিতীয়বার যখন ও মানে আমার খুব বেশি বিরক্ত করে, ও পুনরায় আমার লাইফে ব্যাক করতে চায়, তখন আমি বলি এখন যদি তুমি আমার লাইফে ব্যাক করতে চাও তাহলে কিন্তু তোমার ফ্যামিলি নিয়ে আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয়বার ওর ফ্যামিলি সমন্বয়ে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হইলেও ওরা আমার মানে নাই। ও যেভাবে বলে, হ্যাঁ, তাতে তো মনে হয় আমার অনেকই ভালোবাসে। যদি ভালো না বাসে তাহলে ৩বার কিভাবে বিয়ে হয়? এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি জসিমউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিথিকে উল্টো সাংবাদিকদেরকেই উদ্ধার করতে বলেন। আপনার সাংবাদিকতার চেয়ে আপনার পার্সোনাল ইন্টারেস্টটা যেহেতু একটু দেখতেছি ভালো, যেহেতু তাহলে একটু হেল্প করেন, সমস্যা কি? আপনি তো একজনে ফোন দিয়েছে তাকে সহায়তা করেছে, তাহলে আমার একটু বিস্তারিত তথ্যটা একটু আমাকে দিয়েন। ওই যে ফোন দিয়েছিল তার কাছ থেকে যাই একটু বিস্তারিত তথ্যটা দিয়েন, আমি দেখতেছি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি দ্রুত সমাধান চান স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।